এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। এখন বাজে রাত্রি 12টা, আর 12টার সময় কেন রেডি হচ্ছি? আজকে হচ্ছে রবিবার, মানে রাত্রি 12টা। আমরা যাব শিবের মাথায় জল ঢালতে, মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আমি আমার বর এখন দুজনে মিলে যাব শিবের মাথায় জল ঢালতে। তো তোমাদের কি জল ঢালা হয়ে গেছে? আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমার বড় দিকে রেডি হচ্ছে, আর আমি এদিকে রেডি হচ্ছি, আর প্রচণ্ড গরম, জানি না কি হবে, কি অবস্থা হবে। আর আমি কিন্তু জীবনের ফার্স্ট টাইম মানে আর কি শ্রাবণ মাসে জল ঢালতে আর কি যাচ্ছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, আমাদের সাথে কি কি হলো না হলো। তো আমি কিন্তু রেডি হয়েই গেছি, গরমের মধ্যে আর কি রেডি হব, জাস্ট একটু সিম্পলের মধ্যে রেডি হলেই হয়ে যাবে। আর জানো তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ আমি জীবনের প্রথম যাব আর কি জল ঢালতে। মেয়েবেলা থেকে ইচ্ছা ছিল, বাট যেতে পারিনি, হয়নি সেরকম, কেউ মেলেনি যাওয়ার। আর বিয়ের পরে বরের সঙ্গে যাচ্ছি। আমার বরেরও নাকি ইচ্ছা ছিল যে বউকে নিয়ে যাবে, তো এবারই ফার্স্ট টাইমে দুজন মিলে গেলাম আর কি। তো চলো, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। আমার কিন্তু রেডি একদম কমপ্লিট। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। রাত্রি বাজে 12টার উপরে। তখন থেকেই না, যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, অনেক মানুষ হেঁটে হেঁটে যাচ্ছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর আমারও মনে হচ্ছিল আমিও যদি ওদের সঙ্গে হেঁটে যেতে পারতাম তাহলে আরো বেশি মজা হতো। কিন্তু ভীষণ, মানে আমি বলার বাইরে যে কতটা মজা আমার লাগছিল। আর আমরা কিন্তু খাগড়াবাড়ি গেটও পার হয়ে গেলাম। জানি না আজকে আমরা জল ঢালতে পারবো কি পারবো না, কারণ অনেক লোক যাচ্ছে। আর আমরা একটু দাঁড়িয়ে পড়লাম রাস্তাতে, কারণ রাস্তাতে ভান্ডারা খুলেছে, সেই জায়গায় একটু দাঁড়িয়ে আর কি রেস্ট করলাম। মহাদেব অন্ধকারে তো দেখা যাচ্ছে না। এই দেখো, আমরা কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে গেছি, মানে আমরা এসে পড়েছি। এখন স্ট্যান্ডে গাড়িটা রাখছি, গাড়িটা রেখে আমরা চলে যাব মন্দিরে। এসে দেখি এত তাড়াতাড়ি আসলাম, তাও আমি অনেকেরই পিছনে ছিলাম। আমার বরের তো ঠিকানাই নেই, জানি না কত পেছনে আছে। আমার লাইনে আমি দাঁড়িয়ে পড়েছি। আর এটাতে তো ছেলে মানুষের ভিড়টা একটু বেশি হয়। দীর্ঘ 3 ঘন্টা আমি লাইনে দাঁড়িয়েছিলাম, লাইনে কিছুতেই আগাচ্ছিল না, কারণ জানি না কেন। মানে এরকমই একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, যে এত ধাক্কাধাক্কির মাঝখান থেকে যখন আমি আর কি বাসের লাইনটাতে ঢুকলাম, তখন মনে হলো না আমি বাবার দর্শন করতে পারবো, আমি পূর্ণি করে এসেছি। কারণ গেটের সামনে এত ভিড় ছিল যে কিছু কিছু লোক তো একদম অসুস্থ হয়ে পড়েছে, একটা পুলিশেরও অবস্থা খারাপ। তো আমি কিন্তু একদম মন্দিরের সামনে আছি, আর আমার সামনের আগে ছেলেগুলোকে ছাড়ছে, পরে আমাদেরকে আবার ছাড়বে। একবার ছেলে একবার মেয়ে এভাবেই ছাড়ে। তো 3 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমি কিন্তু জল ঢেলেছি। তখন আমার মনটা শান্তি হয়েছে যে হ্যাঁ, আমিও জল ঢালছি। আমার বরের এখনও হয়নি, আমার থেকে 1 ঘন্টা পরে আমার বর ঢেলেছে। আর জল ঢালা হয়ে গেছে, আমি বরের জন্য অপেক্ষা করছিলাম। আর প্রচন্ড বৃষ্টিও নামছিল। তো দুজনে মিলে চলে গেলাম একটু প্রসাদ খেতে। আর এখানে প্রসাদ বিতরণ করছিল আর ডান্স করছিল, খুব ভালো লাগে, তাই আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর আমাদের কিন্তু জল ঢালতে ঢালতে সকাল হয়ে গেছে। দেন আমরা চলে যাব আরো একটা মন্দিরে। হ্যাঁ, মন্দিরের উদ্দেশ্যে রওনাও হয়েছি, অনেক সবাইকে জিজ্ঞাসা করতে করতে আর কি। দেখো পরিবেশটা কতটা সুন্দর লাগছে, জাস্ট আমার মুখটাকে ইগনোর করো, কারণ মুখটা না খুব খারাপ লাগছে, কারণ আমার সারা রাত্রি ঘুম হয়নি। আর ওয়েদারটা দেখে তো আমার এত ভালো লাগছিল, যা বলার মতো না, একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো। আমরা যে মন্দিরটা যাচ্ছি, এই মন্দিরটা না
খুব জাগ্রত মন্দির। তো ততক্ষণ পর্যন্ত মন্দিরটা খোলেনি, কিন্তু অনেক লোকও এখানটায় ছিল। তো আমরা যেটার উদ্দেশ্যে এসেছিলাম সেই জায়গাটা খোলাই ছিল, কারণ এখানে নাকি যে যা মানত করে তাই নাকি ফলে। তো আমরাও এসেছি আমাদেরও মনস্কামনা পূরণ করার জন্য। তো আমি আর আমার বর মিলে এই গাছটাতে সুতো বাঁধলাম। আর যদি আমাদের মনস্কামনা পূরণ হয়ে যায় তখন আবার এসে সুতোটা খুলে দেব, এটাই নাকি আর হয় এখানে যা যে আর কি মানসিক করে। দেখো বাড়ি ফেরার পথে এত সুন্দর একটা মানে জায়গা দেখে দাঁড়াবো না সেটা তো হতেই পারে না। তো এটা হচ্ছে রাজবাড়ি, গেটারদের রাজবাড়ি, মানে রাজবংশী। তো বরকে বললাম চলো এখান থেকে একটু ঘুরে আসা যাক সামনের থেকে। আর আমার ক্যামেরাটা এতটা সুন্দর হয়েছিল না, পরিবেশটা খুব ভালো লাগছিল। তো আমার কথা তোমাদের শুনতে হবে না, তোমরা জাস্ট ওয়েদারটাকে উপভোগ করো। মানে জায়গাটা এত সুন্দর ছিল, আমি আর ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না। তোমরাই বলো তো যে জায়গাটা তোমাদের কি রকম লাগলো। আর ভাবছি যে ব্লগটা আর বড় বাড়াবো না, কারণ সারা রাত্রি ঘুম হয়নি, বাড়িতে গিয়ে ঘুমাবো। তো চলো ভিডিওটা কি রকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমরা কি রকম ভিডিও দেখতে চাও এটাও কমেন্ট করে বলবে। তো দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।